আচ্ছা ভাবো তো, এমন একটা জায়গায় গেলে কেমন হয় যেখানে পায়ের নিচে মেঘ ঘুরে বেড়ায়। তামিলনাড়ুর থেনি জেলায় পশ্চিমঘাট পর্বতমালার শান্ত ও মনোরম লুকানো এক স্বর্গরাজ্য। এটা মেঘমালাই, তামিল ভাষায় যার অর্থ মেঘের পাহাড়, যেখানে সবুজ চা বাগান আর কুয়াশা যেন পাহাড়ের গায়ে লুকোচুরি খেলে। আজকের ব্লগে তোমাদের ঘুরে দেখাবো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই হাই ওয়েভ মাউন্টেন্স, যাকে অফবিট পর্যটন কেন্দ্রও বলা যায়। শহরের ব্যস্ততা যান্ত্রিকতা থেকে দূরে মনোরম শান্ত পরিবেশে কিছুদিন কাটিয়ে যেতে পারো। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি দেখলাম, কত খরচ হলো, সে গল্পটাই আজ তোমাদের শোনাবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। সকাল 10টা নাগাদ আমরা ঠেকরি থেকে বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য মেঘমালাই। এই রকম একটা নামকরণের ব্যাখ্যা না, আমি হয়তো মুখে বর্ণনা করতে পারবো না। চলো বাকিটা তোমাদের দেখিয়েই দিই। সবার আগে জানিয়ে দিই, আমি তোমাদের বন্ধু নূপুর। ওয়েলকাম টু নূপুরস ক্যানভাস। নিকটতম শহর ছিঙ্গামাঙ্গুর, দূরত্ব 25 কিলোমিটার। আমরা সেখান থেকে গভর্নমেন্ট বাসে করে মেঘমালায় যাচ্ছি। ছিন্দামান্নুর থেকে বাই কার বা বাইক রাইড করেও তোমরা এখানে আসতে পারো। আবার মাদুরাই থেকে থেন্নি হয়েও এখানে আসা যায়। মাদুরাই থেকে মেঘমালায় দূরত্ব প্রায় 120 কিলোমিটার। ওপরে ওঠার সময় লক্ষ্য করলাম প্রতিটি মোড়ের ল্যান্ডস্কেপ যেন আরও অসাধারণ হয়ে উঠছে। পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, আর জানালা দিয়ে ধরা পড়ছে হিমেল হাওয়া। বিশ্বাস করো, তোমার সব ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে যাবে। বাপরে, এটা 7 নম্বর। রাস্তা কিন্তু মোটেও সহজ নয়। 18টি ভয়ঙ্কর হেয়ারপিন বেন্ড পার করে পৌঁছানো যায় এই মেঘের পাহাড়ে। যাদের মোশন সিকনেস আছে তাদের পক্ষে এই রাস্তায় আসা বিপজ্জনক, বমিটিং হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা নিজেরা কার ড্রাইভ করে আসতে চাইছো, তারা কিন্তু ভালো ড্রাইভিং এক্সপিরিয়েন্স না থাকলে একেবারে রিস্ক নিও না। যত দূর চোখ যাবে শুধু গাঢ় সবুজের সমারোহ। কেউ যেন পাহাড়ের গায়ে মখমলে সবুজ চাদর বিছিয়ে রেখেছে, আর মাঝে মধ্যে দেখা মিলবে ড্যামের শান্ত জলের। হাই ওয়েভস ড্যাম আর তার আশেপাশের নিস্তব্ধতা, প্রকৃতির এই আজ এর আগে কখনো পাইনি। ব্যস্ত সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে এখানে। এখানে এসেই বুঝলাম যান্ত্রিকতার বাইরেও এক মায়াবী জগৎ আছে। নিরিবিলিতে প্রকৃতির সংস্পর্শে শান্তিতে কদিন কাটাতে চাও, তবে এই জায়গাটা তোমার বাকেট লিস্টে অবশ্যই রেখো। একে হাই ওয়েভ মাউন্টেন কেন বলা হয় জানো? ঢেউয়ের মতো পাহাড়ে মেঘেরা লুকোচুরি খেলে এখানে, কখনো রোদ কখনো কুয়াশা। প্রকৃতির এই খেলাই এখানকার আসল মজা। নেই কোনো হোটেল, শপিং মল, বড় রেস্টুরেন্ট, আছে শুধু পাহাড়ে ঠান্ডা মেঘের মাঝে এক কাপ স্থানীয় চা, আর তার সাথে গরম গরম ধোসা, ইডলি, সাম্বার। এর চেয়ে ভালো কম্বিনেশন আর কিছু আছে কি? এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে মনে হয় নাগরিক জীবনধারার গতিতে ছুটতে থাকা ক্লান্ত শরীর মন এই তো চেয়েছিল একটু থামতে। চিন্তামন্ডল থেকে বাস চেঞ্জ করে আমরা এখানে এসেছি। পার হেড ভাড়া পড়েছে 40 টাকা করে। তাহলে গভর্নমেন্ট বাসে করে এলে 40 টাকা আসতে আর 30 টাকা নামতে, তো 70 টাকা মাত্র খরচা হলো আসা যাওয়ার। এদিকে দেখো কি সুন্দর সিন। গেস্ট হাউস দেখে নাও।
একটা দুটো জিপ গাড়ি আছে যেগুলো তুমি বুক করে সাইট সিন করতে পারো। সাইট সিন কিন্তু খুব বেশি নেই, তবে গোটা রাস্তাই খুব সুন্দর। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। গভর্নমেন্ট জায়গা তো মেনটেনেন্স একটু কমই থাকে, প্রাইভেট হলে আবার ঝা চকচকে হতো। এই হচ্ছে গেস্ট হাউস। খুব সামান্য লোক রয়েছে এখানে, একদমই ভিড় নেই, ফাঁকা যাকে বলে। এই দেখো এখান থেকে একটা ব্যালকনি, ব্যালকনি থেকে দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ একটা, এই দেখো একটা লেক রয়েছে, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না। আমরা গভর্নমেন্ট বাসে করেই এসেছি। আর এই হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবেন, বাইক বা গাড়ি এখানে পার্ক করার জায়গা রয়েছে। দেখো কি সুন্দর। এই হচ্ছে গেস্ট হাউসটা। গার্ডেন তো এখানে প্রচুর বড় টি গার্ডেন রয়েছে। আর এই যে লেকটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে নাকি রাতের বেলায় হাতি জল খেতে আসে। যেরকম সুন্দর ওয়েদার সেরকম সুন্দর প্রকৃতি, আর নিরিবিলিও বটে, থাকতে কিন্তু দারুণ লাগবে এখানে। এই দেখো এখানেও রুম রয়েছে, এই ওপরেও রুম রয়েছে। ওপরের রুমগুলো থেকে ভিউ তো তোমাদেরকে দেখালামই। ওই জঙ্গল থেকে হাতি আসে, দেখেছো ভিউটা? দেখে না, একটু বাড়িয়ে বলছি কিনা। এই হচ্ছে গেস্ট হাউস আর এই হচ্ছে টি গার্ডেন, মানে টি গার্ডেনের মধ্যেই পুরো থাকা যাকে বলে। চলো গেস্ট হাউসের রুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই। ওই যে বললাম শুধু সরকারি চাকরি করে যারা তারাই পাবে তা কিন্তু নয়, যে কেউ বুক করতে পারো। এখানে দেওয়াই রয়েছে পার রুম 1575 করে। এর কোনো হেরফের হয় না, 10 টাকা বেশিও লাগবে না, 10 টাকা কমও লাগবে না। আর না কাউকে কোনো কমিশন দিতে হবে না। ওখানে অফিস আছে, অফিসে গিয়ে কথা বলে টাকা জমা দিয়ে আসতে হবে। চলো এবার রুমটা দেখাই। খুব একটা হাইফাই কিছু নয়। লাইটগুলো জ্বালা। আজ দিয়ে জানলা খুলে তোমরা সিনসিনারিও দেখতে পারো। মিরর, এই দেখো। আচ্ছা, কিন্তু গিজার রয়েছে, 24 ঘন্টা গিজার পাবে। যেহেতু এখানকার ওয়েদার ঠান্ডা, গরম জলে হাত পা ধোয়া, স্নান করা সবই গরম জল ইউজ করতে পারবে। চলো এবার আমরা রেডি হই। ওই যে দূরে ওটা হচ্ছে একটা লেক, আর সামনে পুরোটা টি গার্ডেন, আর পেছনে পাহাড়। আর এইগুলো হচ্ছে যারা চা বাগানে কাজ করে সেই কর্মচারীদের কোয়ার্টার। গাড়ি করে এখানে আসতে হয়, কারণ এখানে কিন্তু যাতায়াতের ব্যবস্থা খুব একটা সুবিধা।
পুরনো একটা চার্চ এখানে টি গার্ডেন, আর এদিকে হচ্ছে একটা মন্দির, আর তার ঠিক পেছনেই হচ্ছে ওই যে গভর্নমেন্ট গেস্ট হাউস যেখানে আমরা আছি, আর এই হচ্ছে লেক। দেখো কি দুর্দান্ত ভিউ। চিহ্ন প্রত্যেকবার পাপা পড়ে যায়, এবার আমি পড়ে গেছি। না আসলে বুঝতে পারিনি, আমি ওকে দেখেই আমি এগোতে গেছি ওইদিকে, আর যে হড়কে যাবে ওইরকম পাথরগুলো স্লিপারি পাথর হলে সেটা আরো ডেঞ্জারাস হয়। ডেঞ্জারাস হতো। শুকনো পাথর এগুলো, শুকনো পাথর জাস্ট ঘষে গেছে এইখানটাতে। এগুলোতে গেছে 2-4টে হয়েছে, বেশ ভালোই বড় হয়েছে, এখন বুঝতে পারছো না, আমি দেখতে পাচ্ছি। থাক, এইখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আচ্ছা না ওটা পরে বোঝা যাবে। পায়ে জ্বলে যাচ্ছে, ট্রাউজারটা ছিঁড়ে যায়নি এই অনেক। বাঘ আসতে পারে। হ্যাঁ, রাত্রে জল পাবে কোথায়? গুড মর্নিং ফ্রম মেঘমালাই। আজকে মেঘমালায় আমাদের দ্বিতীয় দিন। সাধারণত বেশিরভাগ মানুষ এখানে গাড়ি করে আসে, সারাদিন ঘুরে টুরে ব্যাক করে, কারণ এখানে থাকা খাওয়ার বিশেষ সুবিধা নেই। কিন্তু আমাদের নিরিবিলি আর এখানকার পরিবেশ এত ভালো লেগেছে, তো আমরা এখানে একটা রাত স্টে করলাম। কালকে আমরা সন্ধেবেলায় রাস্তায় এমনি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো লোকাল যারা ছিল তারা বললো কি আপনারা এরকমভাবে ঘুরে বেড়াবেন না, কারণ এখানে যখন তখন হাতি বেরিয়ে যায়, আপনারা প্লিজ গেস্ট হাউসে চলে যান। এই একটা জিনিস তোমরা পাবে এখানে। আর টি গার্ডেনে প্রচুর ফটো তুলতে পারবে, ঘুরে বেড়াতে পারবে। এখানে খুব কম মানে ট্যুরিস্ট আসে এখানে, যার জন্য পরিষ্কার এবং নিরিবিলি রয়েছে। গভর্নমেন্ট এমন নয় যে যারা গভর্নমেন্ট জব করেন তারাই শুধু পাবেন, এটা কিন্তু সবাই পাবে। এখানে জিও একেবারেই পাচ্ছি না, এয়ারটেল একেবারেই পাচ্ছি না, বিএসএনএল সামান্য মাঝে মাঝে আসছে, তাও নেই বলা চলে, মানে আর ওয়াইফাই অ্যাভেলেবেল নয় এখানে। তো সুতরাং বুঝতে পারছো নেটওয়ার্কের খুব বড় সমস্যা। ড্যাম রয়েছে একটা সামনে কিছু দূরে, তো সেখানে গিয়ে তোমরা নেটওয়ার্কটা পাবে, ওখান থেকে কল করতে পারো। আমরা কালকে ওখান থেকেই কল করে বাড়িতে জানিয়েছি, বাড়িতে কাউকে খবর টবর দেওয়া থাকলে ওখানে গিয়ে কল করতে হবে। খাওয়া দাওয়া খুব মনের মতন হাইফাই খাওয়া দাওয়া পাবে না, লাক্সারি হোটেল পাবে না, তো সেসব মাথায় রেখেই কিন্তু এখানে আসতে হবে। শুধুমাত্র প্রকৃতির সঙ্গে থাকতে চাও যারা, নিরিবিলিতে একটু সময় কাটাতে চাও যারা, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর ওই যে বললাম হাতির আওয়াজ শোনা যাচ্ছে রাতের বেলা, বিশেষ করে ওরা জল খেতে আসে এই লেকটাতে, ওইটা একটা দারুণ অভিজ্ঞতা। এই যে কেউ আসো যদি এদিকে ঘুরতে, তাহলে অবশ্যই এখানে নাইট স্টে করতে। এখানে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যাচ্ছে, কালো বাঘও আছে এখানে। সেগুলো অবশ্য কপালের ব্যাপার, দেখতে পারো আবার নাও দেখতে পারো, কিন্তু হাতির আওয়াজ অবশ্যই পাবে, কারণ রোজ রাতে হাতি এখানে জল খেতে আসে। ভোরবেলা আর রাতের দিকে এখানকার টেম্পারেচার 12 থেকে 13 ডিগ্রি মতো থাকে, দুপুরবেলায় তুলনামূলক ঠান্ডা কম থাকে। গরম জামা কাপড় সাথে রাখবে। আর সব থেকে বড় সমস্যা একটাই, সেটা হচ্ছে এখানে কিন্তু নেটওয়ার্ক যেহেতু নেই, হোটেল ভাড়া থেকে গেস্ট হাউস ভাড়া থেকে আরম্ভ করে হোটেলে খাওয়া দাওয়া যাই করো না, কারণ হোটেল বলতে ছোট ছোট দুখানা দোকান আছে, তোমার কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবে না, সব সময় তোমাকে ক্যাশ রাখতে হবে সঙ্গে। মানে একটু আগে না জানালে পছন্দসই খাবার পাবে না। হ্যাঁ পাবে সেই জিনিসটাই এদের অ্যাভেলেবেল যেটা আছে, মানে ওই ধোসা, ইডলি ছিল, ইডলি ধোসা সাম্বার এসব পাবে, আর ডিমের অমলেট পাবে। আমরা রাতেরবেলা কালকে আগে বলে দিইনি বলে আমরা সেগুলোই খেয়েছি, কিন্তু তোমরা যদি আগে বলে দাও তাহলে এই চাপাটি চিকেন ফিকেন এসব পেতে পারো। 1 কাপ 15 টাকা করে, আর ধোসা পড়ছে 50 টাকা করে, মশলা ধোসা। তো দাম কিন্তু খুব যে বেশি তা কিন্তু নয়, কিন্তু পাওয়াটাই সমস্যা, পাওয়া যাচ্ছে না, দোকানপাট খুবই কম এখানে। সুতরাং যারা মনে করছো খুব একদম হইচই দোকানপাট শপিং টপিং করবে সেরকম কিন্তু নেই। নিরিবিলিতে যারা একটু থাকতে চাও তাদের জন্য একদম পারফেক্ট। দেখতে গেলে এখান থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স, তাই না? এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার। এখানে অটো ফটোর ব্যবস্থা একেবারেই নেই। ওই গভর্নমেন্ট বাস আসা যাওয়া করে, সেই বাসে করে যেতে পারো তোমরা সেই সাইট সিন করতে, অথবা এখানে একটা মাত্র জিপ আছে যেটাকে বলে রাখলে নিয়ে যাবে, তার জন্য খরচা পড়বে 1200 টাকা। 1200 টাকা মানে তোমাকে সমস্ত ঘুরিয়ে নিয়ে আসবে, নিয়ে আবার তোমাকে এখানেই ড্রপ করে দেবে। ভিউ পয়েন্ট রয়েছে, একটা টেম্পল রয়েছে, আর একটা ড্যাম রয়েছে। তোমরা যদি আসো অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে, অন্তত একটা রাত নাইট এখানে স্টে করো, তাহলে এই হাতির আওয়াজটা অন্তত শুনতে পাবে। দারুণ লাগলো। হ্যাঁ হাতি দেখতে, হাতে কারণ একটু দূর থেকে দেখবে।
তো এই অভিজ্ঞতাটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। এই দোকানটা পেছনে দেখতে পাচ্ছ, এই দোকানটা। তো এই দোকানটায় খেলে কি দুটোই আছে, ওইদিকে একটা দোকান আছে, এখানে একটা দোকান আছে। তো এই দোকানটায় এলে ওয়াইফাই পেয়ে যাবে তোমরা, ওয়াইফাই পেলে অনলাইন পেমেন্টও করতে পারবে, সেই একটা সুবিধা। দেখো একদম লেকটার সামনে, লেক দেখতে দেখতে টি গার্ডেনের মাঝখানে বসে খাওয়া দাওয়া করা, কি দারুণ ব্যাপার। এই দেখো পুরো টি গার্ডেন, আর এই হচ্ছে লেক, একদম সামনেই লেকটা, পেছনে পাহাড়। আর চিকেন রাইস আমরা দুপুরের জন্য, লাঞ্চের জন্য বলেছি, ওখানেও 200 টাকা করে পার প্লেট, এখানেও 200 টাকা পার প্লেট। তো এখানে আমরা নিচ্ছি কারণ এটা প্রকৃতির মাঝখানে বসে খাওয়া দাওয়া, আর ওয়াইফাইটার জন্য। ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করার হলো, কিছু হলো, ওয়াইফাই তো লাগেই, তাই না? আজকে ইডলি এগুলো তো একঘেয়ে লাগছে খেতে, যার জন্য ব্রেড আর অমলেট বলেছিলাম আমরা। তো ব্রেড অমলেট এখানে পার পিস, মানে একটা ব্রেড দেবে, অমলেট দিয়ে দাম পড়বে কিন্তু 50 রুপিস করে। মানে চিন্তা করো, আমরা দুটো খেয়ে ফেলেছি, দুটো তো মানুষের লাগবেই খেতে, নাহলে পেট ভরে নাকি। দুটো ব্রেড অমলেট খেয়েছি, আমাদের 100 টাকা করে প্লেট পড়লো, কিন্তু এটা জানিয়ে রাখা ভালো। ব্রেড অমলেটটা অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়, তার থেকে ধোসা ইডলি খাওয়া ভালো। আসলে এদের এখানে বাজার নেই না, যে কোনো জিনিস ব্রেড বলো এ বলো নিচ থেকে নিয়ে এসে তারপরে এদের করতে হয়, সেই জন্য কস্টলি। খাওয়া দাওয়াটা কিন্তু তুলনামূলক কস্টলি। ওই দেখো বাইসন দাঁড়িয়ে আছে, ওই দেখো বাইসন, পাপা যাচ্ছে, আমি যেতে পারছি না, কালকে পড়ে গিয়ে খুব কোমরে ব্যথা হয়েছে আমার বাবা। একটু দেখি জুম করে দেখা যায় কিনা, হ্যাঁ এই যে বাইসন দেখো, এই দেখো বাইসন দাঁড়িয়ে, জানি না ক্যামেরাতে মোবাইলে কতটুকু দেখাতে পারছি। এই দেখো বাইসন। পাহাড়টা দেখো, লক্ষ্য করো, পুরো মেঘে ঢাকা, আর তার সামনে ছোট ছোট কোয়ার্টার, তার সামনে ওই লেক, তারপর হ্যাঁ রয়েছে চার্চ, রয়েছে লেক, রয়েছে লোকাল লোক আছে, খুব সামান্য আছে। দেখো এর মধ্যে দিয়ে বাইক করে করে যাচ্ছে, চা বাগানের মধ্যে দিয়ে দিয়ে রাস্তা, আমার যতদূর চোখ যায় শুধু চা বাগান। ওই যে ওটা নিলাম পরের, ওটা অফিস করে যেতে হবে। চরে ওই পাখিটার মতো সুন্দর সুর দেখাচ্ছে, এটা তো বাইসন আছে, তাহলে বাইসনই হবে এগুলো। এই দেখো এই হচ্ছে গেস্ট হাউস, আর গেস্ট হাউস লাগোয়া এই হচ্ছে দোকান, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানে ব্রেকফাস্ট বলো, চা কফি বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, সব কিছুই পেয়ে যাবে, কিন্তু একটু আগে বলতে হবে। এদের এখানে রান্না কিন্তু খারাপ নয়, ভালো। আমরা কালকে রাতে ডিনার করেছি। এই হচ্ছে আন্টি যে রান্না করে, আন্টি খাচ্ছে। আচ্ছা আমরা এবার গেস্ট হাউস ফিরছি, সকাল থেকে অনেক ঘুরলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, আমরা এবার রেডি হব, ব্যাগ নিয়ে বেরোবো। 12টায় বাস, নাও থাকলে এখানে তো গাড়ি নিয়ে এসছো, ঘুরে চলে যাবে। ওয়াশরুমের প্রয়োজন, দেখো এখানটা কিন্তু এই গেস্ট হাউসে সরকারি ওয়াশরুম রয়েছে, গেস্ট হাউসের বাইরে জেন্টস টয়লেট, লেডিস টয়লেট এখানে সব রয়েছে, তো সেটাও তোমরা ইউজ করতে পারো।